আজকে যাব হলো গঙ্গা স্নানে। তার জন্য রেডি হয়ে সকালবেলা বাইকের চাবিটা দিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। তো বেরিয়ে পড়ে সবার সাথে চলে আসলাম গঙ্গা স্নানের স্থানে। তো জায়গাটা খুবই সুন্দর, আর এখান দিয়ে সাইড দিয়ে অনেক দোকানদারও বসেছে মেলার মতন। তো খুবই ভালো লাগলো। যেতে যেতে পথে একটা দেখতে পারলাম এখানে খেলা হচ্ছিল। এটা কি খেলা তোমরা কমেন্টে বলো। তো টাকা দিলে নাকি ডবল হয়ে যায়। তো আমি দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো এইগুলো অতটা ভালো না, দেখলাম সবার টাকা লস হচ্ছে। তো তারপর চলে গেলাম বাবার মন্দিরে দর্শন করে স্নান করার। এখন আমরা এই যে কত লোক দেখতে পাচ্ছ গঙ্গা স্নান করছে। তো আমরা নদীর ওপারে একটু ঘুরতে গেলাম, শিব মন্দির আছে সেইখানে আমরা স্নান করব। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। এই যে নৌকায় করে আমরা এখন যাচ্ছি, কত সুন্দর ভিউ। এটা হচ্ছে ভাগীরথী নদী। তো ভাগীরথী নদীর ওপর দিয়ে আমরা ওই পারে বর্ধমানে যাচ্ছি, নদিয়া থেকে বর্ধমানে স্নান করতে। এখান থেকে জাস্ট ভিউটা জাস্ট অসাম ভিউ লাগছিল। তো দেখতেই পাচ্ছ ভাগীরথী নদী, তার উপর দিয়ে যাচ্ছি আমরা। ওই তো খুবই ভালো লাগে। এই যে মহাদেবের মন্দির, তার পাশেই আমরা এখানে স্নান করে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। খুবই ঠান্ডা জল ছিল। তারপর স্নান করে মিষ্টি মুখ করার জন্য সাইডে একটা দোকানে চলে আসলাম। এখানে এসে মিষ্টি পরোটা এগুলো খেলাম। তো পরোটা মরোটা এসব খেয়ে দিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। এখন এই যে নৌকা চলে এসছে আবার আমাদের নেওয়ার জন্য। আবার নৌকায় করে পার হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা প্রতি বছরই আসি এই গঙ্গা স্নান। তারপর চলে আসলাম নদীর এই পারে। নদীর এই পারে এসে সবাই দেখি স্নান করার জন্য কত লোক, প্রচুর ভিড় বেড়ে গেছে দুপুরবেলায়। তো এখানে এসে খুবই ভালো লাগলো। তারপর একটু খিদে পেয়ে গেছে, কি করব, পেয়ারা মাখা কিনে নিলাম। পেয়ারা মাখা কিনে খেতে খেতে চলে গেলাম গাড়ির ওইখানে। গাড়িটা গ্যারেজে রাখা ছিল, গাড়িটা গ্যারেজ থেকে বের করে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। এই ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো একটা ব্লগের সাথে। ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও। বাই বাই।